নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। একদম ঠিক, তোমরা থাম্বনেলে যেটা দেখতে পেয়েছো সেটা এখন সবারই কথা যে বুলরান কি শেষ হয়ে গেল। অনেকে তো বলেছিল অক্টোবর মাস পাম্প করবে, তো অক্টোবর মাসে তো আমরা ডাউনই দেখতে পাচ্ছি। তো এটা কি বুলরানের শেষ ইঙ্গিত, নাকি বুলরান আর আসবে না, আবার 2026-27 সালে গিয়ে বুলরান আসবে? সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তোমাদের যত কোশ্চেন আসছে, যত কোশ্চেন সবার মধ্যে মাথায় খেলছে যে একটুখানি পাম্প করলো মার্কেট তো আবার ডাউন হয়ে গেল, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চলে আসি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। ফিয়ারে চলে এসছে প্রায় 15-20 দিন ধরে আমরা কিন্তু গ্রিড, এক্সট্রিম গ্রিড এইসব জায়গাতে কিন্তু ছিলাম। 1 ঘন্টা সেন্টিমেন্ট যদি দেখে থাকি, এখানে কিন্তু সেলের দিকে একদম সেল হচ্ছে যে বেশি। বিটিসি 1.33% ডাউন, ইথেরিয়াম 3.32% ডাউন, সমস্ত কয়েনই কিন্তু এখানে ডাউন অবস্থা রয়েছে। ইনফ্লোর ডেটা অলরেডি চলে এসছে, প্রায় 3541টা ইনফ্লোর ডেটা রয়েছে। কয়েন বেস প্রোতে ট্রান্সফার হয়েছে বিটিসি, ওকে এক্সে ট্রান্সফার হয়েছে বিটিসি। তো অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করছি আমরা। কেন, কি হলো, কি বৃত্তান্ত, কালকের ভিডিওতে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম কি সমস্যা হয়েছে, তো সেই সব নিয়ে আমি একদম আলোচনা করছি না। তো আমাদের মনের মধ্যে এখন একটাই চিন্তা ভাবনা রয়েছে, একদম কয়েন মার্কেট ক্যাপে আমি এখন বর্তমানে রয়েছি। সবারই এখন চিন্তা ভাবনা রয়েছে যে আর কত দাম খাচ্ছে। এই দামটা তো 64,000 থেকে বিটিসি একদম 60,000, 60,000-এ চলে এসছে বর্তমান। এবং আর কতটা কি দাম খাবে, আবার কি আমরা 45,000, 48,000 বা 50,000 বা 52,000-এ কি চলে আসবো? দেখো, তোমরা প্যানিক করছো, কারণ যখন মার্কেট হু করে বাড়ছিল 64,000, 65,000 এখন চলে যাচ্ছিল, তখন কিন্তু তোমরা একদম বুলিশ, একদম এখান থেকে একদম স্কাই রকেটের মতো 80,000, তারপরে 1 লাখ, 1.5 লাখ, কিন্তু কেউ কেউ মনে করছে 2 লাখেও কিন্তু চলে যেতে পারে। তো এখন সেই যে কথাবার্তাটা সেটা কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ কি তোমরা এখন প্যানিক করছো এবং এই প্যানিক মুভমেন্টে মার্কেট কিন্তু আরো বেশি করে ডাউন হচ্ছে। তোমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছ, বর্তমান 60,000-এ বিটিসি চলছে এবং কন্টিনিউয়াসলি তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ কন্টিনিউয়াসলি কিন্তু এখানে আপ ডাউন করছে। কারণ কি, কারণ যখন এই নিউজটা আসছে ইসরায়েল অ্যাটাক করছে আজকে, আজকে এ অ্যাটাক করছে, আজকে এইখানকার জবলেস ডেটা আসছে, আজকে এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স রয়েছে, আজকে এখান থেকে অ্যালেন মাস এই টুইট করছে, আজকে এক্সআরপির উপরে এই রিজেকশন আসে, এই সমস্ত দিক থেকে না মার্কেটকে কিন্তু ডাউন করে তুলছে। এবং তার ফলে কি হচ্ছে, যারা ইনভেস্টার রয়েছে, যারা রিটেল ইনভেস্টার, তারা কিন্তু সেল করতে শুরু করছে। প্যানিক, যেখানে আমরা মোটামুটি গ্রিড এখন বর্তমান ফিয়ারে রয়েছি। একদম যখন আমরা এই জায়গাগুলোতে যখন ছিল, তখন কিন্তু একদম এই সমস্ত জায়গা 50, 52, 55, 60% যখন ছিল ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, তখন কিন্তু আর তখন কিন্তু তোমরা বাইং করছিলে। এখন কিন্তু তোমরা বাইং করা কিন্তু স্টপ করে দিয়েছো। দেখো, আমি কিন্তু তোমাদের বাইং এর কথা একেবারে বলছি না যে তোমরা এখন বাইং করো, কারণ অনেকের আবার পোর্টফোলিও, ফ্র্যাঙ্কলি স্পিকিং, একদম সত্যি কথা জানতে পারবে ক্রিপ্টো পিতমে। একেবারে মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। কোনো আজগুবি গল্প আমি বলেই দিতে পারতাম যে আমার পোর্টফোলিও কিন্তু এখন বর্তমান 20% আপে রয়েছে। একদম বলবো না ভাই, আমার পোর্টফোলিও আজ থেকে 2 দিন আগে 5% ডাউনে ছিল। এখন আজকের ডেটে 10 তারিখ, আজকে 3 তারিখ, আজকের ডেটে আমার পোর্টফোলিও আবার চলে এসছে 30% মাইনাসে চলে এসছে। তো 5% 30% চলে এসছে, তাহলে তুমি বুঝতে 25%, 20 থেকে 25% পোর্টফোলিও কিন্তু সবারই কিন্তু ডাউন হয়েছে। তোমার একার কিন্তু ডাউন হয়নি, সবারই কিন্তু ডাউন হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যদি আমরা পারি কিছু ভালো ভালো কয়েন কিন্তু আমরা এখান থেকে পিক করতে পারি। তো বিটকয়েন আজকে এই জায়গাতে চলছে, বিটকয়েন 60,000-এ চলছে। হয়তো কোনো একটা লেভেল ক্র্যাক করে কিন্তু বিটকয়েন, কোনো যদি খারাপ সংবাদ যদি আবার যদি চলে আসে, ইসরায়েল আবার একটা মিসাইল অ্যাটাক করে দিয়েছে, তো এখান থেকে কিন্তু আমরা অবশ্যই একটা কিন্তু আমি সারপ্রাইজ হবো না 59,000 বা 58,000-এ যদি চলে আসে। তো এটা আমার মনে হয়, এটা যেরকম আমরা হাইপ তৈরি, দেখো মার্কেট সবসময় বিপরীত চলে। তুমি যতটা পরিমাণ দেখো, যখন যখন হ্যামস্টার আসছিল, আমরা সবাই বলছিলাম হ্যামস্টারকে থেকে প্রত্যেকে প্রায় $100, $200, $300 থেকে কিন্তু পাবো, কিন্তু হ্যামস্টার দিল কি, বাবাজি কা ঢুল্লু, কিচ্ছু দিল না মানুষকে। এমনকি $4 থেকে $5 দিয়েছে কিনা সন্দেহ, কিছু কিছু লোককে তো একদম $2 থেকে $3 দিয়েছে। তো বাবাজি কা ঢুল্লু দিয়ে গেছে। তো
আমরা মনে করছি যে অক্টোবর মাসে একদম রকেট সায়েন্স হয়ে যাবে, একেবারে গো টু মুন চলে যাবে, একেবারে ৭০, ৭২, ৮০,০০০ আমরা অক্টোবরে ছুঁয়ে যাবো। অ্যাপটস এদিকে $10 $20 চলে যাচ্ছে। তো এরকম কিন্তু আমরা চিন্তা করছিলাম। কিন্তু সেই চিন্তার উপরে কিন্তু জল ফেলে দিয়েছে, যার ফলে কিন্তু বিটিসি আজকে এই জায়গাতে চলেছে। হাইপে চলছে মার্কেট ভাই, বুঝতে হবে। মার্কেট কিন্তু আজকে হাইপে চলছে। সমস্ত কয়েন তুমি দেখো ১ ঘন্টার সেন্টিমেন্ট, ২৪ ঘন্টার সেন্টিমেন্ট, বিটিসি ২৪ ঘন্টা যদি আমি দেখি, বিটিসি 1.50% ডাউন, ইথেরিয়াম টু 4.26% ডাউন, এক্সআরপি 10% ডাউন। আমি জাস্ট ২৪ ঘন্টা জাস্ট পার্সেন্টেজটা তোমাদের দেখাচ্ছি। অ্যাভালাঞ্চে 6% ডাউন, টন 2% ডাউন। একমাত্র সুই মোটামুটি একটা ভালো কাজ করছে, ঠিক আছে। অ্যাপটস জাস্ট ২৪ ঘন্টা 5% ডাউন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিটেন্সার টাউ 7% ডাউন, র্যান্ডার 8% ডাউন। কত যত ভালো ১০০ টপ 100 প্রজেক্ট এখানে তোমরা দেখতে সেই 6% ডাউন, ঠিক আছে। তোমরা দেখছো এআর অলরেডি 5 to 5% 6% ডাউন, এআর 8% ডাউন, জুপিটার 8% ডাউন। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কয়েন এখানে কিন্তু এথেনা 10 থেকে 12%, যে এথেনার উপর কয়েকদিন আগে টুইট এসেছিল ব্ল্যাক রক সাপোর্ট করছে, ব্ল্যাক রকের অনেক কথাবার্তা এসেছিল, এথেনা কিন্তু পাম্প করে গেছিল, সেই এথেনা কিন্তু 13 থেকে 14% ডাউন অবস্থায় রয়েছে। বিম 10%। আমি একদম রিসেন্টলি আজকে যে কথাটা বলবো বিমকে নিয়ে অবশ্যই আলোচনা করব। তো বিমের থেকে শুরু করি। তো আমি অবশ্যই কয়েকদিন আগে কয়েকদিন অনেকটা দিন আগে কিন্তু আমি বিমকে কিন্তু ইনভেস্ট করেছিলাম গেমিং ক্রিপ্টোর জন্য, এবং আমি আবার নতুন করে কিন্তু বিমে কিন্তু ইনভেস্ট আবার করতে শুরু করলাম। কারণ কি, কারণ যখন আমরা গালাকে নিয়ে কথা বলি, তো গালাকে নিয়ে আমি এবার এই বুল রানে, অনেকে হয়তো বুলিশ থাকতে পারে, আমি কিন্তু একদম কিন্তু বুলিশ নেই এই বছর বুল রানে। তো সেই জায়গায় গালার সাবস্টিটিউট হিসেবে আমি যেটা মনে করছি বিম কিন্তু আমার পোর্টফোলিওতে রেখেছি। আজকে বর্তমান চলছে 0.1502 সেন্সের কাছাকাছি চলছে। এখান থেকে তোমরা একটা বাইং কল নিতে পারো, অবশ্য আপ টু ইউ, তোমরা কি করবে তোমাদের উপর নির্ভর। আমি কিন্তু পোর্টফোলিওতে বর্তমান বিমকে কিন্তু একটা ভালো জায়গায় রেখেছি, এবং আমি এতদিন আমি স্টার্ক নেট এই কয়েনটির উপরে কিন্তু এতদিন কিন্তু আমি কোনো ইনভেস্ট করিনি, ঠিক আছে। আমি একটা অপেক্ষা করছিলাম, ভালো আশা করছিলাম যে এখান থেকে একটা ভালো যদি একটা পরিস্থিতি আসে তো অবশ্যই ইনভেস্ট করা যেতে পারে। কারণ স্টার্ক নেটের, আমি যদি এখান থেকে স্টার্ক নেটকে যদি দেখি, তাহলে তোমরা এখান থেকে যদি স্টার্ক নেটকে দেখো, তাহলে এখান থেকে কিন্তু স্টার্ক নেটে কিন্তু ইনভেস্টারটা খুব ভালো ইনভেস্টার রয়েছে। যদি এখান থেকে তোমরা যদি পেয়ে যদি চলে আসো, তাহলে মোটামুটি 11 দিন পরে এর আনলক রয়েছে। এবং যদি আমি এর ইনভেস্টারদের যদি কথায় যদি চলে আসি, তাহলে মোটামুটি 27+ কিন্তু ভেঞ্চাররা এর সঙ্গে রয়েছে, যেখানে হচ্ছে যেখানে কিন্তু পার্টনারশিপ রয়েছে এদের সঙ্গে। মাল্টি কয়েন ক্যাপিটাল রয়েছে, যেখানে ভেদালিকের নাম রয়েছে, যিনি ইথিরিয়ামের ফাউন্ডার, প্লাস কয়েন বেসের কিন্তু নাম কিন্তু রয়েছে, প্লাস এখানে বড় বড় ভেঞ্চারদের কিন্তু নাম রয়েছে। তো আমি হাল ফিলহাল কিন্তু স্টার্ক নেটের উপরে কিন্তু আমি ইনভেস্ট করেছি, এবং লেয়ার 2, অবশ্যই লেয়ার 2-র উপর নজর থাকবে। দেখো আমরা সব প্রত্যেকে কিন্তু আরভিডামের কথা বলছি, আমরা প্রত্যেকে অপটিমিজমের কথা বলছি, আমরা কিন্তু পলিগন ম্যাটিকের কথা বলছি। যখন একটা স্পাইক আসতে শুরু করবে, এই সমস্ত কয়েন কিন্তু জাস্ট তোমরা 7 দিনে যদি চার্ট যদি দেখে থাকো, সেখান থেকে মোটামুটি 25% কিন্তু ডাউন অবস্থায় রয়েছে স্টাকনেট। তো আমি এখান থেকে রিসেন্টলি কিন্তু স্টাকনেটে কিন্তু ইনভেস্ট কিন্তু করেছি। তো তারপরে যে কয়েনটির কথা অবশ্যই আলোচনা করে, দেখো গালার সাবস্টিটিউট হিসেবে আমি রেখেছি বিমকে। তো অলরেডি আমি বলে দিয়েছি গালায় কিন্তু আমি আমার জায়গাতে রাখিনি। এই যে কয়েনটি দেখছো এলিগেন্ট লেয়ার, খুব তাড়াতাড়ি এর উপরে আমি একদম ডিটেলস একটা ভিডিও আনতে চলেছি, এবং প্রথমে আমাকে এর সম্বন্ধে ইউজ কেস জানতে হবে, এবং তারপরে গিয়ে কিন্তু তোমাদেরকে আমি এই ইনফরমেশন দিতে পারবো। কোনো হাওয়াই ইনফরমেশন তোমাদেরকে কিন্তু আমি দিতে পারছি না। নেক্সট যে কয়েনটির কথা বলবো, অবশ্যই এখানে আমরা সেলেস্টিয়ার কথা বলবো। সেলেস্টিয়া মোটামুটি 7 থেকে 8% কিন্তু ডাউন হয়ে গেছে রিসেন্টলি। যদি সেলেস্টিয়াকে তুমি দেখে থাকো 7 দিনে মোটামুটি 23% ডাউন। ভালো কিন্তু সেলেস্টিয়া কিন্তু একটা র্যালি দেখাতে শুরু করে দিয়েছিল, এবং সেলেস্টিয়ার কিন্তু আপকামিং কিন্তু টিয়ার কিন্তু একটা আপকামিং একটা আনলক কিন্তু আসতে যাচ্ছে। তো টিয়ার ব্যাপারে বলে দিই, মোটামুটি অক্টোবরের 30-31 তারিখেই কিন্তু মোটামুটি আর 27 দিন পর টিয়ার একটা আনলক রয়েছে। তো টিয়ার উপরে কিন্তু একটা মারাত্মক পরিমাণ ইনভেস্ট কিন্তু করে দিয়েছে 100 মিলিয়নের উপরে। তো রিসেন্টলি যে খবরটা কিন্তু এসছে, তো সেখান থেকে দেখতে গেলে টিয়া কিন্তু অনেকটা ডাউন, এবং আমি যেটা মনে করছি বুলরানে কিন্তু একটা আমার এক্সপেকটেশন অবশ্যই মান্তার নেটওয়ার্ক টিয়ার থেকে কিন্তু রয়েছে, এবং টিয়ার থেকে বেশি এক্সপেকটেশন রয়েছে আমার। কিন্তু বর্তমান টিয়া কিন্তু একটু ডাউনে আছে। যদি কেউ মনে করতে পারো যে 4.7-এ কেউ যদি বাইং করবে, যদি কেউ আগে এই সমস্ত জায়গাতে কেউ যদি বাইং যদি না করে আসো, মোটামুটি এই সমস্ত জায়গায় যখন ছিল একেবারে কম রেঞ্জে যখন ছিল, সেখানে যদি কেউ যদি বাইং যদি না করে থাকো, তাহলে কিন্তু একটা বাইং কল, ছোট্ট বাইং কল কিন্তু তোমরা
নিতেই পারো লং টার্মের জন্য, শর্ট টার্মের কথা কিন্তু আমি বলছি না। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেইকে নিয়ে আলোচনা করব। সেই রিসেন্টলি কিন্তু আমি ইনভেস্ট করেছি, রিসেন্টলি মানে অনেকদিন আগে কিন্তু ইনভেস্ট করে রয়েছি কিন্তু আমি সেইতে। তো সেইকে নিয়ে কিন্তু বর্তমান যেখানে চলছে 0.4029 সেন্সের কাছাকাছি চলছে এবং এটা কিন্তু লেয়ার 1 এর মধ্যে রয়েছে সেই। তো সেই নেটওয়ার্কের যদি আমি এখান থেকে দেখতে শুরু করি সেইকে, তো সেইকে যদি আমি এখান থেকে দেখি তো সেই কিন্তু বুলরানে কিন্তু একটা ভালো পারফরমেন্স রিসেন্টলি কিন্তু ভালো পারফরমেন্স করে এসছে সেই, ঠিক আছে। এবং যার যদি যদি আমরা এখানে ইনভেস্টার যদি দেখে থাকি তাহলে কিন্তু মাল্টিজেন ক্যাপিটাল, কয়েন বেস থেকে শুরু করে কিন্তু ওকে সার্কেলের মতো বড় বড় ইনভেস্টাররা কিন্তু মোটামুটি রয়েছে। এবং এর যদি আনলক তুমি দেখতে পারো অল্প অল্প করে কিন্তু আনলক আসছে কিন্তু সেই এর আনলক, এবং সেই কিন্তু একটা এই কয়েকদিন রিসেন্টলি কিন্তু একটা ভালো কিন্তু পারফরমেন্স কিন্তু করেছে। মোটামুটি চলে গেছিলো 0.5195 সেন্সের কাছাকাছি চলে গেছিলো, মানে $1/2 উপরে চলে গেছিলো, সেখান থেকে কিন্তু আবার কারেকশন নিয়েছে। যদি কেউ মনে করো যে আমরা নিচে বাইং করেছি, বাইং করার কিন্তু কোনো দরকার নেই। যদি কেউ মনে করো যে আমি অ্যাভারেজ করতে চাই, অবশ্যই কিন্তু তোমরা অ্যাভারেজ কিন্তু করতে পারো। এবং লাস্ট যে কয়েনটাকে নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আমার একটা ফেভারিট কয়েন, কিন্তু ফেভারিট কয়েন বলে এটা নয় যে কয়েনটিকে আমি অন্ধের মতো বিশ্বাস করে যাব। সেম কথা বারবার বলবো, অন্ধের মতো বিশ্বাস করবো না, সেটা হচ্ছে আমি টনকে নিয়ে কথা বলবো। টন কিন্তু রিসেন্টলি কিন্তু খুব খারাপ, সত্যি কথা বলতে টন কিন্তু খুব খারাপ পারফরমেন্স করছে এবং একেবারে মন আমার ভেঙে দিয়েছে, কারণ আমার পোর্টফোলিওতে টন একটা, আমি একটা আলাদা সম্মানই একদম পাতি বাংলা বলতে গেলে সম্মানই দিয়েছিলাম টনকে। এবং সেই জায়গাটা কিন্তু টন কিন্তু রাখতে বর্তমান পারছে না। তো টনে অবশ্যই আমি অল্প বিস্তর আমি কিন্তু ইনভেস্ট করেছি এবং পোর্টফোলিও ডেফিনেটলি মাইনাসে রয়েছে। তোমাদের আমি বলবো না যে আমি $2 $3 কিন্তু কিনেছি, একটু বেশিতে আমার টন কিন্তু কেনা রয়েছে এবং সেখান থেকে দেখতে গেলে কিন্তু টন কিন্তু আজকে মাইনাসে রয়েছে। তো টনের এক্সপেকটেশন এবং দু একদিন আগে জাস্ট দুদিন আগেই যে টেলিগ্রামে যে সিও প্রাভেলের যে একটা রিসেন্টলি টুইট এসেছিল এবং সে টুইটের থেকে তিনি আপডেট করেছেন যে টন কিন্তু কোনো যে যে তাদের যে ইস্যুটা চলছিল, যে প্রোটোকলের ইস্যু, সেই প্রোটোকলের ইস্যু কিন্তু তারা বলছে যে আমরা আমাদের কোনো ইউজারের কোনো ডেটা ফেটা কিছুই করছি না, আমরা মোটামুটি কিন্তু আমরা আমাদের জায়গাতে কিন্তু ঠিক রয়েছি এবং আমরা আমাদের কিন্তু কোনো কিছু করব না, আমরা যেখানে রয়েছি সেখানেই কিন্তু ঠিকই আছি। তো টন এক্সপেকটেশন অবশ্যই আমাদের থাকবে, যে এক্সপেকটেশন আমি আগে রেখেছিলাম $40-50 কিন্তু আমাদের এক্সপেকটেশন অবশ্যই রয়েছে। সেখান থেকে দেখতে গেলে টন কিন্তু সেরকম এক্সপেকটেশন বা মনকে আমার ভেঙে দিচ্ছে টন। চেষ্টা করা হবে যে টন অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ভালো জায়গায় আসবে এবং আমি এটা মনে করছি যে টন কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে, একদমই ভালো পারফরমেন্স কিন্তু করতে পারে কিন্তু টন। লাস্ট, একদম লাস্ট, আমি সুইকে নিয়ে কোনো কথা বলছি না, কারণ সুইয়ের উপরে কিন্তু অনেক ভিডিও আমি অলরেডি করে ফেলেছি। তো সুইয়ের ভাই একদম অ্যাপটস কিন্তু রিসেন্টলি কিন্তু কালকে একটা ভালো একটা পার্টনারশিপ করেছে এবং সেই পার্টনারশিপ করার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখে থাকো এই স্পাইকটা এসছে, পার্টনারশিপটা করার পরেই কিন্তু অ্যাপটসের কিন্তু একটা স্পাইক কিন্তু অ্যাপটস করতে শুরু করে দিয়েছে। এই স্পাইকটা কিন্তু মোটামুটি এসছে, যদি তোমরা যদি দেখে থাকো তাহলে অ্যাপটস কিন্তু একটা ভালো র্যালি করতে পারে এই বুল রানে, এটা কিন্তু আমি অনুমান করতে পারছি, কারণ সুই এবং অ্যাপটস এই দুটো মুভ ল্যাঙ্গুয়েজের উপরে রয়েছে এবং ফ্র্যাঙ্কলিন টেম্পেল এইখানটায় কিন্তু অ্যাপটসের একটা ভালো মতো পার্টনারশিপ কিন্তু হয়েছে। তো এই জায়গাতে যখন একটা অ্যাপটসের পার্টনারশিপ হয়েছে তো এক্সপেক্ট করা যেতেই পারে অ্যাপটস কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে। অবশ্যই আমি আমার পোর্টফোলিওতে হ্যাঁ আমি ভালো মতোই কিন্তু হোল্ড করছি, ভালো মতো মানে খুব ভালো মতন আমি বলতে পারবো না যে আমি আমার পোর্টফোলিওর 40% থেকে 50% অ্যাপটসে লাগিয়ে দিয়েছি, একদম সেরকমটি নয়। এবং অ্যাপটস পাম্প করছে বা সুই পাম্প করছে বলে একদম পোর্টফোলিওর 100% আমি এখন অ্যাপটস আর সুইতে স্পেন্ড করে দেবো, সেটা একদম নয়। আমার পোর্টফোলিওর কিছু পরিমাণ অর্থ কিন্তু লাগানো রয়েছে কিন্তু আমার অ্যাপটসে এবং সুইতে, এবং আমি বলবো না যে খুব হেভিলি ইনভেস্টেড, বাট আমি স্যাটিসফাই আমার ইনভেস্টমেন্টের উপর, কারণ এখানে হয়তো অনেকে থাকতে পারো যারা হেভিলি যারা ইনভেস্ট করেছো। দেখো এমন কোনো পয়সা ইনভেস্ট করতে যেও না যে পয়সা তোমার কাজে লাগবে বা তোমার কোনো কাজে লাগবে, মানে কোনো আর্জেন্সি দরকার, সেই আর্জেন্সি বেসিসে কিন্তু কোনো পয়সা ইনভেস্ট করতে যেও না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। তো তোমার যে বাকি যে পয়সাটা রয়েছে যেটা তোমার ইউজ হচ্ছে না সেই পরিমাণ কিছু পরিমাণ অর্থ 10%, 15%, 20% কিন্তু তোমরা
ইনভেস্ট করতে পারো কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তা বলে এটা নয় যে আমি তোমাদের অ্যাপটস কিনতে বলছি, এবং এটা নয় যে কিন্তু নিজেরা কিন্তু রিসার্চ করবে না। অবশ্যই নিজেরা রিসার্চ করবে, নিজেরা রিসার্চ করে কিন্তু বুঝবে, তারপরে তোমার মহামূল্যবান অর্থ, এই কথাটা আমি ইউজ করি, মহামূল্যবান অর্থ। কারণ দেখো, আমরা প্রত্যেকে ইনকাম করছি, কষ্ট করে ইনকাম করছি, তো তোমাদের মহামূল্যবান অর্থ তোমরা স্পেন্ড করবে, তোমাদের চিন্তা নিজের অ্যানালিসিস করবে। আজকে আমি সুই বলে দিলাম, সুই দুদিন পর ডাউন হয়ে গেল, দুদিন পর অ্যাপ্রসও ডাউন খেয়ে গেল, দুদিন পর টিয়াও ডাউন খেয়ে গেল। অবশ্যই টিয়া তো ডাউনেই রয়েছে, অবশ্যই আমি আমার প্রোফাইলে মাইনাসে রয়েছে, যাই হোক সেটা কোনো কথা নয়। কিন্তু এরকম করে তোমরা ইনভেস্ট করতে যাবে না, অবশ্যই নিজেরা রিসার্চ করবে, রিসার্চ করবার পরেই কিন্তু ইনভেস্ট করবে। এবং এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু ক্রুশিয়াল টাইম, কারণ এই টাইমটা, কারণ আমরা কয়েকদিন আগে একটা ভালো পাম্প দেখে এসেছি, এবং যেখান থেকে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মোটামুটি 50 থেকে 60 চলে গেছিলো, সেখান থেকে বর্তমানে 37, মানে হাফ হয়ে গেছে। তো অবশ্যই মার্কেটে আমাদের স্ট্রাগল অবশ্যই করতে হবে। কোনো পয়সা ইনকাম করা একেবারে সোজা নয়, কারণ যারা চাকরি করো, যারা জব করো, বা যারা স্টুডেন্ট, যারা জব করো, তাদের কথাই বলছি, তারা কিন্তু হার্ড ওয়ার্ক করে কিন্তু তোমরা টাকাটা ইনকাম করো। তো টাকা ইনকাম করা কিন্তু ভাই এতটা সহজ নয়। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটও ঠিক তেমনি, টাকা ইনকাম তোমার আজকে একটা কয়েন কিনে দেখলে 100 টাকায়, ঘুম থেকে উঠে দেখলে সেটা 4 গুণ 5 গুণ হয়ে গেল। তো অবশ্যই লাকের উপর ফেভার করে, আমি এটা বিশ্বাস করি, লাক অবশ্যই কিন্তু ফেভার করে। তা বলে এটা নয় যে লাক ফেভার করে না, একদম নয়। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ইনভেস্ট করো, অবশ্যই ইনভেস্ট করবে, এবং নিজেরা কিন্তু যাচাই করে কিন্তু ইনভেস্ট করতে যাবে। তো অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো, আমি এখানে অনেক ইনফরমেশন দিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবে একটা, এবং অফুরন্ত ভালোবাসা দিচ্ছ ডিপ ইনের এই ভিডিওটার উপরে। তো থ্যাংক ইউ সো মাচ, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমার সাবস্ক্রাইবারদের, এবং যারা আমাকে সাপোর্ট করছো এবং এই ভিডিওটাকে এতটা ভালোবেসেছো, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটিতে গিয়ে দেখো, এনজয় করো, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, আর কমেন্ট ভাই করো। কমেন্ট যখন তোমরা করো না, সত্যি কথা, লাইকের থেকে কমেন্ট যখন করো না, তখন আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে যে এই ভাইটা বুঝতে পারছে, এবং হয়তো সে উপকার পাচ্ছে আমার ভিডিও থেকে। কন্টেন্ট ক্রিয়েট কিন্তু অনেকেই করতে পারে, কিন্তু এরকম করে বুঝিয়ে বলতে কিন্তু অনেকে কিন্তু পারে না। যেমন আমি অমনির ক্ষেত্রে বলেছি, এবং অমনির ভিডিওটাতে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করেছো, এবং অনেকে নেগেটিভ কমেন্ট করেছো, কেউ কেউ পজিটিভ কমেন্ট করেছো। তো ভালো মন্দ মিলিয়েই চলতে হবে। তো ভাইকে সাপোর্ট করো, ভিডিওটিকে লাইক করো, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, একটা করে লাইক দিয়ে যারা নতুন, যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, ভাবছো সাবস্ক্রাইব করবো কিনা, ভাই সাবস্ক্রাইব করে দাও, ফ্রি অফ কস্ট। যাবতীয় ক্রিপ্টো সম্বন্ধিত বাংলা ভাষায়, ক্রিপ্টো ভাষায়, বাংলা ভাষায় ক্রিপ্টো সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে ক্রিপ্টো প্রীতম চ্যানেলটিতে। দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।